বইন মনে করছিলাম চুল ছাইরা মাইরা মালদ্বীপ যামু, মা গো মা, রাস্তায় গরমে চুল বাইন্দা লাইলাম। তারপরে সাগর পাড়ে যাইয়া রইদে পুইরা ওরা নয়া জামাইবু দুইজন একটু ছায়ার মধ্যে বইলাম মাগার সাগর পাড়ে। রোদ তো না যেমন গুলি মারতাছে। পরে রুমে আইসা ঠান্ডা হয়ে এক কাপ চা খাইলাম। কি আর করুম, বাঙালিগো চা ছাড়া তো গতি নাই। বারিন্দায় বলে সেই লাগে, দেখছেন নি আমার বছরে সেই চশমা মশমা লাগাইয়া আমরা গেলাম বিচে গোসল করতে। গোসল কইরা নাইমা তোমাগার তখন মনে আছরের আজন দিচ্ছে। আজানের একটু পরে আমরা বিচের মধ্যে নামলাম, রোদটা কমলো, একটু শান্তি লাগতেছে। এখানে আবার নতুন নিয়ম, আপনার সাগর পাড়ে বড় করে বাউন্ডারি দিচ্ছে, এর বাইরে কেউ যাইতে পারবো না, সেফটির ব্যাপার স্যাপার। পানিটা খুবই সুন্দর, কিন্তু আমাকে কক্সবাজারের মতন না। কক্সবাজারে বালুর ভিতরে পা দিলে আরাম লাগে, কিন্তু এখানে আপনি জেনেই পাড়া দিবেন মনে হইব পায়ের নিচে কতগুলা কাটা বিছায় রাখছে, পা দিলেই গুতা লাগে। এখানে কোনো মাটি নাইকা, এখানে যা আছে সব কিন্তু কোরাল। এই কোরালগুলো ভাঙা ভাঙা গুঁড়া গুঁড়া হইয়া এই মালদ্বীপটা হচ্ছে। এর লেগে দেখবেন পানিগুলান যেখানে যেই কোরালের রং রোদ পড়লে ওই রং আয়া পড়ে, আর আমগো দেখছে পানির নিচে তো বালু, এর লেগে আপনার মনে করেন পানিটা দেখতে কালো কালো লাগে। কিন্তু যাই কন বোন, কক্সবাজারের মতো শান্তি কোথাও নাইকা। এই যে আপনি দেখতেছেন এত বড় সাগর, ঢেউর আওয়াজ নাইকা। ঢেউর আওয়াজ না শুনলে বাঙালির মন শান্তি লাগে? যেহেনে আমাকে যাই অভ্যাস, জোরে সাগরের গর্জন হুনমু, বয়ে বয়ে চা খিলামু আর গান গামু। সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এ রূপ দেখিয়া আমার যে কেমন কেমন লাগে। বোন আমি তো গান গাই না, বুঝেন না, গানের গলা তো ভালো না। কোয়েন সবাই মালদ্বীপ